আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার মেহেরবানিতে ইনশাআল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আজকে আমি যে প্রতিষ্ঠানে ঢুকতেছি এটা হলো একটা মাদ্রাসা। এটা মাদ্রাসার গেট। তো এই মাদ্রাসাটার নাম হলো দারুস সালাম কোরআন এবং হাফেজিয়া মাদ্রাসা। এই যে মাদ্রাসার এটা হলো বাউন্ডারি ওয়াল। গার্জেনেরা আসছেন যাচ্ছেন। একটা ভবন শুধু এখানে নির্মিত, বাদবাকিগুলোর কাজ চলতেছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। রাতের বেলা বিষয়টা আসলে আপনাদেরকে কতটুকু ভালোভাবে দেখাতে পারতেছি কিনা জানি না। দেখেন মাদ্রাসাটার অবস্থাটা কি। আসলে কওমি মাদ্রাসায় দেখার মতো কেউ নাই। এই বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলোর মতোই বাচ্চা। তারা কি খায় থাকে না খায় থাকে এই খোঁজ খবরটুকু নেওয়ারও লোক থাকে না এই কওমি মাদ্রাসাতে। অথচ এতটুকুটুকু বাচ্চা যারা কোরআনের হাফেজ হয়ে এখান থেকে বের হবে, সেখানে সেই প্রতিষ্ঠানের প্রতি আমাদের কোনো লক্ষ্য নাই। বেশ কিছু বাচ্চা এখানে পড়াশোনা করতেছে, আমি দেখতে পাচ্ছি। এখানে বেশ কিছু বাচ্চা এখানে পড়াশোনা করতেছে, অনেকগুলো বাচ্চাই এখানে পড়াশোনা করতেছে আমি দেখতে পাচ্ছি। লাইন ধরে আপনারাও দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা এই যে এখানে পড়াশোনা করতেছে, আমি এটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম হযরত, আমি একটু ভিডিও করতেছি। অনেকগুলো সন্তান এখানে লেখাপড়া করতেছে। আসলে আমরা ভুলেই গেছি আমাদের ঈমান আমলের কথা, কওমি মাদ্রাসার কথা আমরা কখনোই চিন্তা করি না। এই শিক্ষকেরা কি বেতন পায়, কিভাবে খায়, কি দিয়ে চলে, এই বাচ্চাগুলো কিভাবে খায়, কি দিয়ে চলে, এই স্যারদের কিভাবে বেতন দেওয়া হয়, এটার প্রতি কারো কোনো লক্ষ্য নাই। দেখেন তারা ফ্লোরে বিছানা করে থাকে, আর আমরা আছি অট্টালিকায় যেখানে কোনো হাওয়া বাতাস প্রবেশ করে না, এসির মধ্যে। এনারাও তো আমাদের সন্তানের মতোই সন্তান, এনারাও তো আমাদের সন্তানের মতোই সন্তান, এনারাও আমাদের সন্তানের মতোই সন্তান। অথচ তারা, অনেকের হয়তো পিতা আছে মাতা নাই, অনেকের মাতা আছে পিতা নাই, কারো পিতা মাতা আছে, দেখা যাচ্ছে ভরণ পোষণের অনেকটাই অভাবনীয় হয়ে পড়ে। এই যে এপাশে আমি একটা খাট দেখতে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখেন একটা ভাঙ্গা খাটে একটা হুজুর থাকে। এই যে পাশটা পুরোটাই ভাঙা, এই যে পুরোটাই এ পাশটা ভাঙায়, দেখেন বেঁকে গেছে, কি অবস্থা। আমাদের কোনো লক্ষ্য নাই, আমরা শুধু একটা লক্ষ্য নিয়ে আসি, কিভাবে আমি আমার পেটটাকে ভরাবো আর আমি নিজে কিভাবে বাঁচবো। আর আমার দেশের সন্তানেরা, এই মাসুম বাচ্চাগুলা তারা ভবিষ্যৎ প্রজন্মে দেশ চালাবে, তারা কোরআন প্রচার করবে, তাদের উপরে আমাদের কোনো লক্ষ্য নাই। তো আমি দেশবাসীর কাছে এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে অন্তত এই মাদ্রাসার মুহতামিমের সঙ্গে যোগাযোগ রাখবেন আপনারা, এবং যে যা পারেন এই মাদ্রাসায় দান করবেন। মাদ্রাসার বাথরুমের অবস্থাটা যদি আপনাদেরকে একটু দেখাই, হয়তো অনেকের কি বলবো আপনাদেরকে। দেখেন বাথরুমগুলোর অবস্থাটা দেখেন, মাদ্রাসার বাচ্চাগুলো কিভাবে এখানে থাকে। না আছে কোনো লাইট, না আছে কোনো কিচ্ছু নাই। একটা বাচ্চা যদি হঠাৎ করে এখানে পড়ে যায় অন্ধকারে, বাচ্চাটাকে হয়তো টেনে উঠাতে কষ্ট হবে। আর এই যে শীতের দিনে এই বাচ্চাগুলো কত কষ্ট পাবে, কারণ এখানে তো বড় মানুষেরা লেখাপড়া করে না, এখানে সব ছোট বাচ্চারা। তো আজকে এই মাদ্রাসাটার পরিবেশ পরিস্থিতি দেখে অনেকটাই আমার খারাপ লাগতেছে। তা আমি মাদ্রাসার মুহতামিম হুজুরের সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন তো না? জি। আপনার প্রতিষ্ঠানে মোট ছাত্রছাত্রী কতগুলো আছে? মোটামুটি 85 জনের মতো। 85 জনের মতো। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, ভালো। মাদ্রাসা দেখাশোনা বা মাদ্রাসার সব কিছু তো আপনি নাকি?
তো যাই হোক, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা মানে সরকার থেকে বা বিভিন্ন রকম কোনো ইয়ে থেকে কি আসে হুজুর? না, সরকার থেকে কোনো ওরকম কোনো কিছু আসে না। পাবলিক হয়তো যে যদি কেউ কিছু দেয়, সাধারণ দান জনগণ করে, যতটুকু সাধারণ জনগণ যতটুকু দেয় ততটুকুই। আচ্ছা, এখানে শিক্ষক আছে কয়জন? 4 জন। 4 জন শিক্ষক। চিন্তা করে দেখেন, 4 জন শিক্ষকের যদি আজকে একটা প্রাইমারি স্কুলে হতো 40,000 45,000 টাকা করে তাদের বেতন হতো, আর আজকে তারা কোরআন প্রচার করতেছে, স্যালারি দেওয়ার মতো টাকা নাই। কোন জায়গাতে আমরা দাঁড়ায় আছি? তো হুজুর, কষ্ট করে আপনার মাদ্রাসার ঠিকানাটা একটু বলেন। আমার মাদ্রাসার ঠিকানা দারুস সালাম তাহফিজুল কোরআন এতিমখানা ও কওমি মাদ্রাসা, আমইতারা, ফারিসিপাড়া রোড, ধামরহাট, নওগাঁ। আচ্ছা, দারুস সালাম তাহফিজুল কোরআন, তাহফিজুল কোরআন এতিমখানা ও কওমি এতিমখানা ও কওমি মাদ্রাসা। আচ্ছা, ফাঁসিপাড়া রোডে, ধামইরহাট, নওগাঁ। নওগাঁ জেলা, রাজশাহী বিভাগ, ঢাকা, বাংলাদেশ। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই হুজুর। আপনাকে অনেক কষ্ট দিলাম, বিরক্ত করলাম, এর জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।